মুখ্য নির্বাচন কমিশনার যখন থেকে শহরে এসেছেন তারপর থেকে তাকে দফায় দফায় কালো পতাকা দেখানো হচ্ছে, গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। আর এই প্রসঙ্গে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কি বললেন দেখুন, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের হাতে ভয় ছাড়া তো কোনো অস্ত্র নেই। হয় ভোটারদেরকে ভয় দেখাচ্ছে, কখনো পুলিশ অফিসারদেরকে, ডাব্লিউবিসি অফিসারদেরকে ভয় দেখাচ্ছে, কখনো মুসলিম কমিউনিটির ভয় হিন্দুদেরকে দেখাচ্ছে মিক্স এলাকাতে, আর তার সাথে সাথে নির্বাচন কমিশনকে ভয় দেখানোর চেষ্টা করছে। নির্বাচন কমিশনকে ভয় দেখিয়ে ভাবছে যে নির্বাচন কমিশন কাজ বন্ধ করে দেবে, এসআইআর বন্ধ করে দেবে। নির্বাচন কমিশন এসআইআর করছেন, এ তো একটি সাংবিধানিক সংস্থা, এটা কোনো পার্টির সংস্থা নয়। সে প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর, কখনো 15 বছর, কখনো 12 বছর পরপর তো এসআইআর হয়েছে, এর আগেও হয়েছে। প্রথমবার হচ্ছে এরকম তো নয়, আগামী দিনে ভবিষ্যতেও হবে। পরপর এসআইআর হচ্ছে, শুধু তাই নয়, বারবারই যেটা বলা হচ্ছে যে অসমে এসআইআর হয়েছে, অসমে সামনেই রয়েছে নির্বাচন, আপনারা জানেন, যদিও সেখানে এসআইআর হয়নি, কিন্তু তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরি, অন্যান্য রাজ্যগুলো যেখানে এই বছরই রয়েছে বিধানসভা নির্বাচন, সব জায়গায় এসআইআর হচ্ছে, কিন্তু এই ধরনের পরিস্থিতি কোথাও তৈরি হয়নি। সম্প্রতি অসম, তামিলনাড়ু এবং কেরালা ঘুরে পশ্চিমবঙ্গে এসেছে নির্বাচন কমিশনের এই ফুল বেঞ্চ, এবং গতকাল এই শহরে পা দেওয়া মাত্রই কিন্তু তাদেরকে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয়। শুধু তৃণমূল কংগ্রেস নয়, বামেরাও কিন্তু গতকাল বিক্ষোভ দেখিয়েছিলেন। কি বলেছেন মোহাম্মদ সেলিম, দেখুন। ज्ञानेश कुमार से बात करके ये लगा कि बंगाल में आने के बाद कल के एयरपोर्ट में हमारे वाम पक्ष की तरफ से नौजवान महिलाएं जिस तरह से प्रदर्शन किए, हमने यहाँ जो बात किया तो उनका ज्ञान चक्षु उन्मिलित होगा। हम ये मानते हैं कि वो आर्टिफिशियल इंटेलिजेंस से काम नहीं करेंगे, ऐप्स के द्वारा काम नहीं करेंगे, वो अपना बुद्धि लगाएंगे, अपना ज्ञान लगाएंगे और संविधान में और कानून में जो बात कहा गया है उसका पालन करेंगे। গতকালই এসে পৌঁছেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, এবং তারপর থেকেই কিন্তু দফায় দফায় কোথাও কালো কাপড় দেখিয়ে, আবার কোথাও বা একেবারে গো ব্যাক স্লোগান দিয়ে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তার উদ্দেশ্যে স্লোগান দেওয়া হচ্ছে। গতকালের পর আজ সকালেও কালীঘাটের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন জ্ঞানেশ কুমার, এবং সেখানেও তাকে লক্ষ্য করে কালো কাপড় দেখানো হলো, গো ব্যাক স্লোগান পর্যন্ত দেওয়া হলো। জ্ঞানেশ কুমার, এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি যখন ঢুকছেন ঠিক তার উল্টো দিকে গো ব্যাক স্লোগান, কালো পতাকা দেখানো হচ্ছে একেবারে, এবং কালীঘাট মন্দিরের বাইরেও কিন্তু ফের কিন্তু কালো পতাকা দেখানো হচ্ছে। এবং এই মুহূর্তে যে মুখ্য নির্বাচন কমিশনার যিনি রয়েছেন জ্ঞানেশ কুমার, তার গাড়ি আমরা দেখতে পাচ্ছি, জ্ঞানেশ কুমার তিনি কিন্তু এসে পৌঁছেছেন, তিনি, এবং তার গাড়ি একেবারে ভিআইপি এন্ট্রান্সের সামনে এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে জ্ঞানেশ কুমার নামছেন, অন্যদিকে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ জ্ঞানেশ কুমার তিনি পৌঁছলেন কালীঘাট মন্দিরে, এবং কালীঘাট মন্দিরে তিনি কিন্তু যখন ভেতরে প্রবেশ করবেন তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গো ব্যাক স্লোগান উঠেছে, বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। কিন্তু আমরা দেখলাম যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা পুলিশের তরফে করা হয়েছে। বিক্ষোভকারীদের কিন্তু এখানেই দাঁড়াতে দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকের হাতে রয়েছে গো ব্যাক যে প্ল্যাকার্ড এবং তার সঙ্গে কালো পতাকা, এবং পুলিশের উপস্থিতিতেই কিন্তু গোটা ঘটনাটি ঘটছে একেবারে। গতকালকের পর আজ ফের কিন্তু জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে এই কালো পতাকা দেখানো, এবং তার সাথে সাথে গো ব্যাক স্লোগান, সেই স্লোগান শাউটিং হচ্ছে একেবারে কালীঘাট মন্দিরের বাইরে। ফলত এখানে একেবারে মুখ্য নির্বাচন যিনি কমিশনার, তার যে পুজো দিতে আসা, সেই তথ্য আগে থাকতেই বিক্ষোভকারীদের কাছে ছিল, এবং তার ভিত্তিতে তারা কিন্তু আগাম এখানে এসে প্রস্তুতি নিয়েছিল। এবং কালো পতাকা থেকে শুরু করে গো ব্যাক স্লোগান, গো ব্যাক প্ল্যাকার্ড সব কিছু রয়েছে। এবং যে ডায়ালগ আমরা গতকালকেও দেখেছি, যে শব্দবন্ধনী আমরা গতকালকেও বিক্ষোভের সময় দেখেছি, গো ব্যাক থেকে শুরু করে, এবং তার তলায় লেখা রয়েছে একেবারে মার্ডার অফ ডেমোক্রেসি লেখা রয়েছে। এবং সেই মার্ডার অফ ডেমোক্রেসি কিন্তু এক্ষেত্রেও লেখা রয়েছে। সেন্ট্রাল বাহিনীর যারা নিরাপত্তারক্ষী, কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান, সেই জওয়ানরা কিন্তু উপস্থিত রয়েছেন। কিন্তু জ্ঞানেশ কুমার তিনি কিন্তু বেরিয়ে গেলেন, এবং তিনি বেরিয়ে যাওয়ার সময় ফের বিক্ষোভ চলছে একেবারে কালীঘাট মন্দিরের বাইরে, এবং তিনি কিন্তু বিক্ষোভ সম্পর্কে একটি শব্দ উচ্চারণ করলেন না। তিনি শুধুমাত্র বললেন যে কালী মা সবাইকে ভালো রাখুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি যখন বেরোচ্ছেন তখন কিন্তু বিক্ষোভ প্রদর্শন হচ্ছে কালীঘাট মন্দিরের বাইরে, সেই গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা
বিক্ষোভকারীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, মূলত যেটা মনে করা হচ্ছে যে এসআইআর ইস্যুতেই কিন্তু এই বিক্ষোভ প্রদর্শন চলছে। এবং এই যে বিক্ষোভকারী তারা কোন রাজনৈতিক দলের সে বিষয়ে কিন্তু স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না, যদিও তার যে কনভয় সেই কনভয় কিন্তু আস্তে আস্তে এবার ছেড়ে যাচ্ছে কালীঘাট মন্দির চত্বর। তিনি কিন্তু বেরিয়ে গেলেন এবং বেরিয়ে যাওয়ার আগে শুধুমাত্র তিনি কিন্তু বললেন যেটা, যে মা কালী তিনি সবার ভালো করুন। গতকালই এসে পৌঁছয় জাতীয় নির্বাচন কমিশনের এই ফুল বেঞ্চ এবং তখনও কিন্তু একেবারে কালো পতাকা দেখিয়ে সেখানে স্লোগান শাউটিং করা হয়। ব্যারিকেড ঠেলে এগিয়ে যেতে চান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, দফায় দফায় বিক্ষোভ, কোথাও তৃণমূল কংগ্রেস কোথাও আবার বামেরা, তারাও কিন্তু গতকাল বিক্ষোভ দেখান। আর তারপর আজ সকালে জাতীয় নির্বাচন কমিশনার তিনি কিন্তু রওনা দিয়েছিলেন কালীঘাটের উদ্দেশ্যে। মন্দিরের বাইরে ভিড় করেছিলেন মানুষ, যাদের হাতে ছিল প্ল্যাকার্ড, ছিল কালো পতাকা এবং তারা স্লোগান দিতে থাকে। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, আবার কোথাও বা বিবেচনাধীন বলে চূড়ান্ত ভোটার তালিকায় তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে। আর এরই প্রতিবাদে আজকে মুখ্য নির্বাচন কমিশনারকে সামনে রেখে স্লোগান দিতে থাকেন তারা। অথবা বিবেচনাধীন ডকুমেন্ট 2002 সালে থাকতেও আমাদের নাম বাদ দিয়েছে। কি কারণে? বাবা মায়ের নাম তো আছে। আমাদের ভোটার নামটা কাটবে কেন? 56 বছর ভোট দিয়ে আসছি, ভোটটা কাটবে কেন? আমাদের নামটা বিচারে যাবে কেন? ওটা যাচ্ছে আমাদের, হ্যাঁ নাম বিচারে রেখে দিয়েছে, এখন নামটা আসছে না কিসের জন্য? বুড়ি হয়ে গেলাম, সেখানে ভোটার নামটা কাটবে কিসের জন্য? হ্যাঁ বিচারে রেখেছে, এখন নামটা আসছে না কেন? আপনারা কোন পার্টির সঙ্গে যুক্ত? আমরা তেলুর বাটি ছেলে মেয়েদের জন্য আমরা লড়াই করছি। হ্যাঁ, যেটা আমাদের ভোটের নামটা উঠে যায়, আমার ছেলে মেয়েদের নামটা উঠে যায়। আপনারা কোন রাজনৈতিক দল? তৃণমূল। জ্ঞানেশ কুমার উনি পদাধিকারী, উনি সারা ভারতবর্ষের জন্য এক, কিন্তু বাংলার ক্ষেত্রে যে এসআইআর করলো তার একটা প্রক্রিয়ার প্রয়োজন ছিল। 2 মাসের মধ্যে এসআইআর জন্য 172 ফ্যামিলি মৃত্যু, এদের পরিবারের মৃত্যু। ওরা দেখা করেছে জ্ঞানেশ কুমার সাথে, উনি দেখা করেননি। এই মৃত্যুর দায় কে নেবে? আমাদের সব কিছু রয়েছে, নাম ডিলিট করেছে, সমস্ত কিছু থাকা সত্ত্বেও নাম জুরিডিকশনে কি করব বলতে পারেন? সাধারণ নাগরিক কি করবে বলতে পারেন? এভাবেই কিন্তু একেবারে প্রতিবাদ বিক্ষোভ দেখানো হয়েছে আজকে, যখন জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার তিনি এবং তার সঙ্গে অন্য প্রতিনিধিরা, যেখানে সিইও মনোজ কুমার আগরওয়াল তিনি উপস্থিত ছিলেন, কালীঘাটের মন্দিরে তারা প্রবেশ করেন। মন্দির থেকে বেরিয়ে জ্ঞানেশ কুমার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মা কালী সকলের ভালো করুন। वेस्ट बंगाल के सभी भाई बहनों को मेरा नमस्कार। काली माँ सबइन को भालो रखे। जय भारत, जय हिंद। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।